হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত এবং ডিএ মামলার গুরুত্বপূর্ণ আপডেট। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত টোটাল 4টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে আজকে, এবং সেই মামলাগুলি ইতিমধ্যেই শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। এই 4টি গুরুত্বপূর্ণ মামলায় তাৎপর্যপূর্ণ অর্ডার আসতে চলেছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে গুরুত্বপূর্ণ মামলা তারা শুনানি করাতে চলেছেন। অন্যদিকে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি SVN ভট্ট স্যারের যে বেঞ্চ, সেই বেঞ্চে রাজ্যের ডিএ মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে আজ। তো কোন কোন মামলাগুলি আজ শুনানি হচ্ছে, কখন শুনানি হবে এবং কত নম্বর সিরিয়ালে এই সমস্ত মামলাগুলো লিস্টেড রয়েছে, কোন মামলার লাস্ট আপডেট কি ছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। চলুন সরাসরি বিস্তারিত আমরা জেনে নিই। তো প্রথমেই আমরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দিকে নজর রাখবো। তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। অ্যাপিলেট সাইডে আমরা দেখতে পাচ্ছি ডেইলি যে কজ লিস্ট, আজ মন্ডে 15ই জুলাই 2024 তারিখে কোর্ট নাম্বার 14তে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার সিঙ্গেল বেঞ্চে সকাল 10:30টার সময় বসতে চলেছেন এবং তিনি গুরুত্বপূর্ণ যে মামলাগুলো আজ শুনানি করাবেন সেগুলো আমরা দেখব। তো আজ সিঙ্গেল বেঞ্চে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ মামলা তিনি আজ শুনানি করাতে চলেছেন। তো তার ডিটেলসটা আমরা দেখে নেব। চলুন আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো যে দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি করাতে চলেছেন। তার প্রথমটি হচ্ছে 5% এডিশনাল প্যানেলের মামলা, অর্থাৎ 2014 প্রাথমিক টেট থেকে 2016 সালে যে 42,949 জনের যে প্যানেল প্রকাশিত হয়েছিল এবং যে রিক্রুটমেন্ট প্রসেসটা কন্ডাক্ট করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্ট প্রসেসে 5% এডিশনাল প্যানেল প্রিপেয়ার করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার ফলে তারা মামলা করেছিল। তো আমরা সাধারণত জানি প্রাথমিকের এই 5% এডিশনাল প্যানেল প্রকাশের যে মামলা, সাধারণত যে মামলাটি আমরা ইতিপূর্বে জেনে এসেছি যে রমেশ মণ্ডলের যে মামলা, সেই মামলা দীর্ঘদিন ধরে শুনানি হয়ে এসছে। কিন্তু তার পাশাপাশি আরো একটি মামলা যেটা আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সোমনাথ সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে মামলা, যার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি WPA নাম্বার 8680/2023-এর, এই মামলাটি 61 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলাটি অ্যাডিশনাল 5% প্যানেলের যে মামলা, সেই মামলার একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটি মামলা। সেই মামলাটির শুনানি আজ মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি করাতে চলেছেন। তো 61 নম্বর সিরিয়ালে যেহেতু রয়েছে, সুতরাং এই মামলাটি কিন্তু ফার্স্ট আওয়ারে না হলেও লাস্ট আওয়ারে, অর্থাৎ লাঞ্চের পরেই কিন্তু শুনানির জন্য উঠতে চলেছে এবং তাৎপর্যপূর্ণ অর্ডার দিতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। তো তার পাশাপাশি সেকেন্ড যে গুরুত্বপূর্ণ মামলা তিনি শুনানি করাতে চলেছেন সেটি হচ্ছে পরিতোষ সাহা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই যে মামলা, যার রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 10171/2023-এর, যে মামলাটি লিস্টেড হয়েছে দেখুন 63 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। এই মামলাটিও প্রাথমিকের 5% এডিশনাল প্যানেল প্রকাশ সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলাটিও কিন্তু একই রকম ভাবে মাননীয় বিচারপতি তিনি শুনানি করাতে চলেছেন। তো এই দুটি মামলায় কি কি আপডেট উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। এবার চলে যাব তৃতীয় যে গুরুত্বপূর্ণ মামলা শুনানি হচ্ছে, সেই মামলাটির ডিটেলসটা দেখে নেব। তো আমরা চলে এসেছি ডিভিশন বেঞ্চের কজ লিস্টে। তো আমরা সরাসরি কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইট যেটা রয়েছে তার ডেইলি কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি। মন্ডে 15ই জুলাই 2024 তারিখে কোর্ট নাম্বার 8-এ ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস, তাদের যে ডিভিশন বেঞ্চ কোর্ট নাম্বার 8-এ, তারা সকাল 10:30টার সময় বসতে চলেছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা তারা শুনানি করাতে চলেছেন, তার ডিটেলসটা আমরা দেখে নেব। তো আমরা যদি একটু নিচের দিকে নামাই তাহলে আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ মামলাটি আজ শুনানি করাচ্ছেন সেটি হচ্ছে দেখুন ফিক্সড ম্যাটার হিসেবে রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সটেনশন ফর ইন্ট্রিম অর্ডারকে এক্সটেনশন করার জন্য কিন্তু আজ মামলাটি লিস্টেড হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মামলার পিটিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস রমেশ মালিক, অর্থাৎ যে প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, অর্থাৎ 2014 টেট থেকে 2016 সালে এবং 2020 সালে টোটাল যে 42,949 এবং 16,500, অর্থাৎ টোটাল প্রায় 60,000 শিক্ষকের যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলাটি যার ম্যাট নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2444/2023-এর, এই মামলাটি শুনানির জন্য আজ কিন্তু 4 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেল। তো ইতিপূর্বে বেশ কয়েকদিন ধরে আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন এবং মাননীয় বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে এই প্রাথমিকের প্যানেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ এই মামলাটি দীর্ঘদিন ধরে শুনানির জন্য লিস্টেড হচ্ছিল, কিন্তু সেই মামলাগুলোর শুনানি হচ্ছিল না। তার সিরিয়াল নাম্বার ওভারটেক করে পরবর্তী নিচের দিকে সিরিয়াল নাম্বারগুলোতে শুনানি চলছিল, কিন্তু
প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি শুনানি দীর্ঘদিন ধরে মাননীয় বিচারপতিরা তারা করাচ্ছিলেন না। তো আজ কিন্তু এই প্রাথমিকের প্যানেল প্রকাশের এই মামলাটি শুনানি অবশ্যই করাতে চলেছেন মাননীয় বিচারপতি, তার কারণও আমরা জানাবো আপনাদের। তো একটু যদি আমরা লক্ষ্য করি, এই যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে একটি নোট বলে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অন মন্ডে 15 জুলাই 2024 তারিখে কোন কোন মামলাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত সারা দিনটা মাননীয় বিচারপতিরা তারা শুনানি করাবেন সেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা রয়েছে। তো প্রথম যে ম্যাটারটাই মাননীয় বিচারপতিরা শুনানি করাবেন সেটা কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে টু বি মেনশন। তো টু বি মেনশনের জন্য যে মামলাগুলো লিস্টেড হয়েছে সেই মামলাগুলো কিন্তু এদিন তারা শুনানি করাবেন। কিন্তু তারপরে কিন্তু রয়েছে এক্সটেনশন রিলেটেড যে সমস্ত মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর শুনানি করাবেন। তো টু বি মেনশনের জন্য কোন মামলাগুলো রয়েছে আমরা যদি দেখি, তাহলে দেখুন প্রথমেই রয়েছে টু বি মেনশনের পর্যায়ে। তো টু বি মেনশনের পর্যায়ে টোটাল 3টি মামলা রয়েছে। তো এই 3টি মামলা শুনানি করাতে কিন্তু বেশি সময় লাগবে না। তো তারপরে রয়েছে এক্সটেনশন রিলেটেড ম্যাটার। তো এক্সটেনশন ফর ইন্টারিম অর্ডার এই মামলাটি কিন্তু তারপরেই চলে এসছে। তো তারপরে কিন্তু 4 নম্বর সিরিয়াল রয়েছে। তো 4 নম্বরে একটি মাত্র মামলা রয়েছে, সুতরাং এই মামলাটি কিন্তু আজ শুনানির জন্য অবশ্যই উঠছে, কোনো রকম ভাবে তার ব্যতিক্রম হবে না। মাননীয় বিচারপতিরা তারা কিন্তু আজ শুনানি করাতে চলেছেন প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি। এবার আমরা চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ মামলার দিকে নজর রাখবো। সরাসরি আমরা চলে যাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। তো সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ মামলাটি আজ শুনানির জন্য লিস্টেড হয়েছে সেটি হচ্ছে ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। যে মামলার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 35292/2022। এই মামলাটি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে তারা মামলা করেছিল। কিন্তু পরবর্তীতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারি কর্মীদের পক্ষে অর্ডার দিলেও পরবর্তীতে রাজ্য সরকার কিন্তু সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ জানিয়ে তারা সুপ্রিম কোর্টে গেছে। তো সেই সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পিটিশনার রয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তো এই মামলাটি কিন্তু আজ লিস্টেড হয়েছে শুনানির জন্য। আমরা ডায়েরি নাম্বারটা এখানে আরেকবার দেখতে পাচ্ছি, যে মামলার কেস নাম্বার বা তার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 22628 থেকে 22630 2022। দেখুন প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে। দেখুন 15 জুলাই 2024 তারিখে মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং অনারেবল জাস্টিস SVN ভাট্টি তারা কিন্তু এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা আজ শুনানি করাতে চলেছেন। এখানেও মামলাটি টেন্টেটিভ কেস মে বি লিস্টেড রয়েছে। এখানে দেখুন আজকের ডেটে 15/7/2024 তারিখে আজ কিন্তু এই মামলাটি শুনানি চলবে। তো গত 18/3/2024 তারিখে মাননীয় বিচারপতিরা তারা কিন্তু লিস্টেড করিয়ে দিয়েছিলেন যে আজ এই মামলাটি ডিএ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি তারা শুনানি করাবেন। তো সরাসরি আমরা কজ লিস্টটা দেখে নেব। তো সুপ্রিম কোর্টের ডেলি যে কজ লিস্ট অর্থাৎ 15/7/2024 তারিখে যে কজ লিস্ট কোর্ট নাম্বার 5-এ মাননীয় বিচারপতি ঋষিকেশ রয় এবং মাননীয় বিচারপতি SVN ভাট্টি তাদের বেঞ্চে আজ বসতে চলেছেন সকাল 10:30টার সময়। তো এই ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সরাসরি আমরা দেখে নেব। তো যদি আমরা একটু নিচের দিকে নামিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি ডিসপোজাল আর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসের যে গ্রুপের মধ্যে যে মামলাটি রয়েছে সেই মামলার এসএলপি নাম্বার আমরা যেটা দেখতে পাচ্ছি 22628 থেকে শুরু করে 22630 2022 এই মামলাটি যেটা আমরা দেখলাম ডিএ যে মামলা সেই মামলাটি 60 নাম্বার সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ মাননীয় বিচারপতিরা তারা কিন্তু আজ এই মামলাটি অবশ্যই শুনানি করাতে চলেছেন। তো 60 নাম্বার সিরিয়ালে আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো সেক্ষেত্রে লাঞ্চের আগে এই মামলাটি ওঠার সম্ভাবনা তৈরি হবে এবং লাঞ্চের আগে যদি না ওঠে তাহলে কিন্তু লাঞ্চের পরপরই এই মামলাটি শুনানির জন্য উঠে যাবে। তো এর পাশাপাশি এখানে কিন্তু আরো একটি আইএ কিন্তু অ্যাডমিশন রয়েছে, আরো একটি আইএ কিন্তু যুক্ত রয়েছে। তো দেখা যাক কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিভিন্ন মামলাগুলি কি কি আপডেট আজ উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।